ডিগবৈ চহৰত কলকাতাৰ আৰজিকৰ চিকিৎসালয়ৰ মহিলা চিকিৎসকক ধৰ্ষণ হত্যাৰ প্ৰতিবাদত মৌনক সমদল কৰি শ্বহীদ বেদীত মমবাতি প্ৰজ্বলন। উল্লেখ্য যে শুকুৰবাৰে পুৱাৰ ভাগত কলকাতাৰ আৰজি কৰ মেডিকেল আৰু হাস্পতালৰ জৰুৰী বিভাগৰ ৪ৰ্থ তলাৰ হাস্পতালত কৰ্তব্যৰত ২২ বছৰীয়া মহিলা চিকিৎসকৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হয়। নৃশংস হত্যাকাণ্ডৰ চিকাৰ হোৱা মহিলা চিকিৎসকৰ উপযুক্ত বিচাৰসহ সমগ্ৰ দেশৰ চিকিৎসকৰ নিৰাপত্তাৰ দাবী উত্থাপন কৰে শতাধিক পুৰুষ মহিলাৰ সমদলকাৰী দলটোৱে। ডিগবৈ চহৰত মৌন সমদলকাৰী জনতাই শ্বহীদ বেদী স্থলীত সমবেত হয় একাধিক সচেতন ব্যক্তিয়ে ভাষণত নিৰপেক্ষ তদন্ত আৰু হত্যাৰ বিচাৰ বিভাগীয় তদন্তৰ দাবী জনায়। ডিগবৈৰ পৰা বিনন্দ কোঁৱৰৰ ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। সবাই যে নার্স বা সার্ভিস হেলথ সার্ভিস প্রোভাইড করবে তা নয়, কিন্তু প্রত্যেকেই পড়াশোনার জন্য পড়াশোনার স্বার্থে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, কিংবা স্থানীয়ভাবেও তাদের বিভিন্ন কারণে ফিরতে রাত হচ্ছে। তারা কি এতটুকু নিরাপত্তা পাবে না? তারা কি তার পুরুষ সঙ্গীটি তার কাছে এতটুকু সহানুভূতি পাবে না যে সেও মানুষ? কোথায় আছি আমরা? তাকে বলি হতে হলো কায়েমি স্বার্থ এবং কিছু, আমি রাজনৈতিক দলের নাম উল্লেখ করব না, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ, তারা তাদের সেই স্বার্থ, তাদের সেই চরিতার্থ করবার ক্ষেত্রে তাদের সেই স্বার্থ ব্যাঘাত জন্মেছে বলে তাকে নির্মমভাৱে নৃশংসভাৱে হত্যা করেছে। কাৰণ তাইৰ আত্মা ইমান সোনকালে শান্তি নাপায় যেতিয়ালৈকে আমি তাইৰ হত্যাকাৰীক কঠোৰ শাস্তিৰ ব্যৱস্থা কৰি নিদিওঁ। আমি ইয়াৰ পৰাই আমি কলিকতা ৱেষ্ট বেংগল চৰকাৰ আৰু কেন্দ্ৰ চৰকাৰৰ সকলো মন্ত্ৰী আমোলাক আমি দাবী জনাইছোঁ